ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা প্রশ্নবিচিত্রা মাধ্যমিক 2022 ভলিউম 3 ম্যাথ মডেল কোশ্চেন পেপার 7 এমসিকিউ সমাধান করব। মডেল কোশ্চেন পেপার সমাধান সংক্রান্ত অন্যান্য ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রথম প্রশ্নটি লক্ষ্য করো। বার্ষিক 12% সরল সুদের হারে x বছরের আসল ও মোট সুদের অনুপাত 25:24 হলে x এর মান হবে 8, 10, 12, 5। মনে করি আসল p টাকা। শর্তানুসারে p টাকার বার্ষিক 12% সরল সুদের হারে x বছরের সুদ p ইন্টু t এক্ষেত্রে x ইন্টু রেট অফ ইন্টারেস্ট 12/100 PTR by 100 equals 25:24। বাম পক্ষের অনুপাতটির উভয় পদে p আছে। আমরা উভয় পদকে p দিয়ে ভাগ করে ফেলি। 1:12x by 100 equals 25:24। বা সমানুপাতের ক্ষেত্রে দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ সমান প্রথম পদ গুণ চতুর্থ পদ। বা এখান থেকে আমরা x এর মান নির্ণয় করে নেব। 25 গুণ 4 100, 4 গুণ 3 12, তাহলে 3x equals 24 বা x equals 24/3 8। অতএব x এর মান 8। সম্ভাব্য চারটি উত্তরের অপশান এ তে আছে 8, অপশান এ 8 এক্ষেত্রে সঠিক উত্তর। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। এ 3500 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। 2 মাস পরে বি যোগ দেয় এ এর সঙ্গে। বছরের শেষে এ লভ্যাংশের 2/3 অংশ এবং বি লভ্যাংশের 1/3 পায়। তাহলে বি এর মূলধন হবে 1500 টাকা, 1750 টাকা, 2100 টাকা, 2200 টাকা। মনে করি বি এর মূলধন x টাকা। এ 3500 টাকা বিনিয়োগ করে 1 বছর বা 12 মাসের জন্য এবং বি x টাকা বিনিয়োগ করে 2 মাস কম অর্থাৎ 10 মাসের জন্য। যেহেতু অংশীদারগণ বিভিন্ন সময়ের জন্য তাদের অর্থ ব্যবসায় বিনিয়োগ করেছে, সুতরাং এটি মিশ্র অংশীদারি কারবার সংক্রান্ত একটি সমস্যা। এক্ষেত্রে লভ্যাংশের অনুপাত হবে অংশীদারগণের সময়ের সাপেক্ষে মূলধনের অনুপাত। শর্তানুসারে এ 3500 টাকা খাটে 12 মাস, তাহলে 1 মাস হিসাবে এ এর মূলধন 3500 গুণ 12। বি এর x টাকা খাটে 2 মাস কম, কারণ বি 2 মাস পরে টাকাটা দিয়েছে। তাহলে x গুণ 12 বিয়োগ 2 সমান এ লভ্যাংশের 2/3 অংশ এবং বি লভ্যাংশের 1/3 অংশ পায় সমান 2/3/1/3 বা 3500 গুণ 12 বাই x গুণ 10 সমান 2/3 গুণ 3/1। লব ও হরকে 3 দিয়ে ভাগ করলাম, বামপক্ষে লব ও হরকে 10 দিয়ে ভাগ করলাম। বা এরপরে বজ্রগ্রহণ করে ফেলি। 2x equals 350 into 12 বা x equals উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করে পাই 350 into 6 বা x equals 6 গুণ 0 0, 6 গুণ 5 30 0, 3, 6 গুণ 3 18 আর 3 21, 2100। অতএব বি এর মূলধন 2100 টাকা
সম্ভাব্য চারটি উত্তরের অপশান সিতে আছে 2100 টাকা, তাহলে অপশান সি 2100 টাকা সঠিক উত্তর। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার অ্যাভারেজেজ এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার হলে এক্স অ্যাভারেজেজ 2y স্কোয়ার, 2x স্কোয়ার অ্যাভারেজেজ ওয়াই, সি অ্যাভারেজেজ ওয়াই, এক্স অ্যাভারেজেজ 1/y। এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার অ্যাভারেজেজ এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। অতএব এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার ইকুয়ালস ধ্রুবক, ধরি ভেদ ধ্রুবক কে। কে অশূন্য ভেদ ধ্রুবক, বা বামপক্ষে লবে আছে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, হরে এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। আমরা যোগ ভাগ প্রক্রিয়ার প্রয়োগ করব। লব এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস হর এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার বাই লব এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস হর এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, অর্থাৎ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস প্লাস 2y স্কোয়ার ইকুয়ালস ডান পক্ষে কে আছে অর্থাৎ কে বাই 1, লবে হবে লব কে প্লাস হর 1 বাই হরে হবে লব কে মাইনাস হর 1। তাহলে আমরা যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে এটা পেয়েছি। বা 2y স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাদ দিলাম, অর্থাৎ লবে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 2x স্কোয়ার বাই হরে 2y স্কোয়ার প্লাস 2y স্কোয়ার 2 ইন্টু 2y স্কোয়ার বা 4y স্কোয়ার লিখতে পারি ইকুয়ালস ধরি এম। যেহেতু কে ধ্রুবক, অতএব কে প্লাস 1 বাই কে মাইনাস 1 ইকুয়ালস ধ্রুবক সমান এম ধরি। বা এক্স স্কোয়ার বাই 2y স্কোয়ার ইকুয়ালস এম ইন্টু 2m, বা এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়ালস 2m, বা এক্স বাই ওয়াই ইকুয়ালস প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 2m ইকুয়ালস ধ্রুবক। অতএব এক্স অ্যাভারেজেজ ওয়াই, যেহেতু এক্স ও ওয়াই এর ভাগফল ধ্রুবক সুতরাং তারা সরলভেদে আছে। সম্ভাব্য চারটি উত্তরের অপশান সিতে আছে এক্স অ্যাভারেজেজ ওয়াই, অপশান সি এক্স অ্যাভারেজেজ ওয়াই সঠিক উত্তর। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো, ও বৃত্তের কেন্দ্র এবং এ বি বৃত্তের ব্যাস, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ যার এ বি সমান্তরাল ডিসি এবং কোণ বি এ সি অর্থাৎ এই কোণের মান 25 ডিগ্রি হলে কোণ ডি এ সি অর্থাৎ এই কোণের মান হবে 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি। ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ব্যাস, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ অর্থাৎ সি বৃত্তের উপস্থিত একটি বিন্দু। তাহলে কোণ এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ এ সি বি ইকুয়ালস 90 ডিগ্রি। ত্রিভুজ এ বি সি এর সি কোণ 90 ডিগ্রি, এ কোণ 25 ডিগ্রি প্রদত্ত, এখান থেকে আমরা বি কোণের মান পেয়ে যাব। অতএব কোণ এ বি সি ইকুয়ালস 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি। যেহেতু কোণ
বিএসি ইকুয়ালস 25 ডিগ্রি, অর্থাৎ সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণের মান 90 ডিগ্রি মাইনাস অপর সূক্ষ্মকোণের মান ইকুয়ালস 65 ডিগ্রি। যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক, অতএব কোণ এডিসি অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের ডি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস বি কোণ অর্থাৎ কোণ এবিসি ইকুয়ালস 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি ইকুয়ালস 115 ডিগ্রি। আবার এবি সমান্তরাল ডিসি এসি ভেদক, অতএব কোণ ডিসিএ সমান একান্তর কোণ বিএসি সমান 25 ডিগ্রি, অর্থাৎ এই কোণের মান 25 ডিগ্রি। অতএব ত্রিভুজ এ সি ডি এর কোণ এডিসি অর্থাৎ ডি কোণের মান আমরা নির্ণয় করেছি 115 ডিগ্রি, কোণ এসিডি অর্থাৎ সি কোণের মান আমরা নির্ণয় করলাম 25 ডিগ্রি। অতএব কোণ ডিএসি অর্থাৎ এ কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস ডি কোণ ও সি কোণের সমষ্টি অর্থাৎ 115 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি ইকুয়ালস 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি ইকুয়ালস 40 ডিগ্রি। সম্ভাব্য চারটি উত্তরের অপশান এতে আছে 40 ডিগ্রি। তাহলে অপশান এ 40 ডিগ্রি এক্ষেত্রে সঠিক উত্তর। এখানে আমরা প্রথমে এ বি সি এই ত্রিভুজের সি কোণের মান নির্ণয় করেছি। যেহেতু এ বি ব্যাস সি বৃত্তের উপস্থিত একটি বিন্দু, সুতরাং সি কোণ অর্ধবৃত্তস্থ কোণ অর্থাৎ 90 ডিগ্রি। এ বি সি ত্রিভুজের সি কোণ 90 ডিগ্রি, এ কোণ 25 ডিগ্রি প্রদত্ত, সেখান থেকে আমরা বি কোণের মান পেয়েছি 65 ডিগ্রি। যেহেতু এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, সুতরাং বি কোণ 65 ডিগ্রি হলে ডি কোণ হবে 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি অর্থাৎ 115 ডিগ্রি। আবার এ বি সমান্তরাল ডিসি দেওয়া আছে, এখানে এসি ভেদক, সুতরাং কোণ বিএসি কোণ ডিসিএ একান্তর কোণ অর্থাৎ এই দুটি কোণের মান সমান হবে। যেহেতু বিএসি এর মান 25 ডিগ্রি প্রদত্ত, অতএব ডিসিএ এর মান 25 ডিগ্রি। তাহলে এসিডি ত্রিভুজের সি কোণ 25 ডিগ্রি, বি কোণ 115 ডিগ্রি, এই দুটি কোণের সমষ্টি 140 ডিগ্রি। সেখান থেকে আমরা এ কোণের মান পেয়েছি 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি ইকুয়ালস 40 ডিগ্রি। আমরা অন্যভাবেও নির্ণয় করতে পারি। প্রথমে এ বি সি ত্রিভুজের সি কোণের মান 90 ডিগ্রি নির্ণয় করব, যেহেতু এটি অর্ধবৃত্তস্থ কোণ। এরপর যেহেতু এ বি সমান্তরাল ডিসি এসি ভেদক, সুতরাং কোণ বিএসি 25 ডিগ্রি হলে কোণ ডিসিএ 25 ডিগ্রি। এরপর এ বি সি ডি এই বৃত্তস্থ চতুর্ভুজের সি কোণের মান নির্ণয় করে নেব। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের সি কোণের মান হবে 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি অর্থাৎ 115 ডিগ্রি। যেহেতু এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, সুতরাং এ কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি ইকুয়ালস 65 ডিগ্রি। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজে এ কোণ 65 ডিগ্রি, কোণ বিএসি 25 ডিগ্রি, অতএব কোণ ডিএসি 65 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি ইকুয়ালস 40 ডিগ্রি। এভাবে আমরা নির্ণয় করতে পারি। উভয় ক্ষেত্রে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক এবং অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এই দুটি সাধারণ নির্বচনকে কাজে লাগাতে হবে।
পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে বৃত্তের স্পর্শক পি এ অঙ্কন করা হলো। পি এ ইকুয়ালস 4 সেমি, অর্থাৎ বহিস্থ বিন্দু পি থেকে বৃত্তের স্পর্শবিন্দুর দূরত্ব 4 সেমি এবং ওপি 5 সেমি হলে, অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব 5 সেমি হলে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য হবে। এ ওকে বর্ধিত করলাম, যা বৃত্তকে ধরি বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। যেহেতু স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, অতএব কোণ ও এ পি ইকুয়ালস 90 ডিগ্রি। এ ও পি সমকোণী ত্রিভুজের ওপি অর্থাৎ সমকোণের বিপরীত বাহু অতিভুজ ইকুয়ালস 5 সেমি। সমকোণ সংলগ্ন একটি বাহু এপি ইকুয়ালস 4 সেমি। অতএব সমকোণ সংলগ্ন অপর বাহু এ ও ইকুয়ালস স্কোয়ার রুট অফ ওপি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার ইকুয়ালস স্কোয়ার রুট অফ 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, একক এখানে সেমি, ইকুয়াল স্কোয়ার রুট অফ 25 মাইনাস 16 সেমি ইকুয়াল স্কোয়ার রুট অফ 9 সেমি ইকুয়ালস 3 সেমি। অতএব এ বি অর্থাৎ বৃত্তটির ব্যাস সমান 2 ইন্টু এ ও ইকুয়ালস 2 ইন্টু 3 সেমি ইকুয়ালস 6 সেমি। তাহলে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য 6 সেমি। সম্ভাব্য 4টি উত্তরের অপশান ডিতে আছে 6 সেমি, অপশান ডি 6 সেমি এক্ষেত্রে সঠিক উত্তর। শেষের সমস্যাটি লক্ষ্য করো। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ও ব্যাস সমান। চোঙটির আয়তন 2156 ঘন সেমি হলে চোঙটির ব্যাসার্ধ হবে 5 সেমি, 4 সেমি, 7 সেমি, 9 সেমি। মনে করি লম্ববৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ রেডিয়াস 8 সেমি এবং উচ্চতা হাইট 8 সেমি। প্রথম শর্তানুসারে চোঙের উচ্চতা ও ব্যাস সমান, অর্থাৎ উচ্চতা h ইকুয়ালস ব্যাসার্ধের দ্বিগুণ, কারণ ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, h ইকুয়ালস 2r। দ্বিতীয় শর্তানুসারে চোঙটির আয়তন 2156 ঘন সেমি। চোঙের আয়তন সমান ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমি বৃত্তাকার, তার ব্যাসার্ধ 8 সেমি হলে ক্ষেত্রফল পাই r স্কয়ার বর্গ সেমি। চোঙটির উচ্চতা 8 সেমি, অতএব চোঙটির আয়তন পাই r স্কয়ার ইন্টু h ঘন সেমি ইকুয়ালস 2156 বা r স্কয়ার h ইকুয়ালস 2156 বাই পাই। পাইয়ের স্থূলমান 22/7, তাহলে 22 এখানে হরে লবে 7 লিখে ফেলি, বা r স্কয়ার ইন্টু h এর পরিবর্তে আমরা 2r বসাতে পারি ইকুয়ালস, h এর পরিবর্তে 2r কেন বসালাম, যেহেতু h ইকুয়ালস 2r আমরা পেয়েছি। এই ভগ্নাংশ আকারটিকে লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব। লব ও হরকে 2 দিয়ে ভাগ করে পাই 1078, হরে 11, লব ও হরকে 11 দিয়ে ভাগ করে পাই 11 গুণ 9 99, 8 8, 11 গুণ 8 88,
তাহলে 98 গুণ 7 বা আর স্কোয়ার ইন্টু আর আর কিউব ইকুয়ালস 98 গুণ 7 বাই 2। 98কে 2 দিয়ে ভাগ করে পাই 49। 49 7-এর স্কোয়ার, তাহলে 7-এর স্কোয়ার গুণ 7, 7-এর কিউব। অতএব আর ইকুয়ালস 7। অতএব ব্যাসার্ধ 7 সেমি। সম্ভাব্য 4টি উত্তরের অপশান সিতে আছে 7 সেমি, তাহলে অপশান সি 7 সেমি এক্ষেত্রে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও।